গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর আপু ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, 20 তারিখ। তা আজকে আমি একটা ব্লগ দিচ্ছি। গতকাল আমি কোনো ব্লগ দিইনি। যাই হোক, আজকে যে ব্লগটা দিচ্ছি সেটা এমন কিছুই নয়, যে রাত্রিতে যে রান্নাটা করব। সকালবেলা যে মানে দুপুরের জন্য সকালের যে রান্নাটা আমি করেছিলাম। আপু স্কুলে যাওয়ার আগেই তো আমি রান্না করে দিই, আপনারা জানেনই নিশ্চয়ই। তা সেটা ছিল, বেশি কিছু ছিল না। একটু ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, ভাত তো অবভিয়াসলি থাকবেই। আর তার সঙ্গে একটু সোয়াবিনের তরকারি আলু ফুলকপি দিয়ে করেছিলাম। তা সেটা তো অলরেডি হয়ে গেছে। একটু ডাল আছে এখনও, সেটা তো থাকছেই। এছাড়া আমি ভাবলাম রাত্রিতে একটু অন্য সবজি দিয়ে কিছু একটা করি, হাপুরও খেতে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে পেঁয়াজ কলি নিয়েছি আমার কাছে। এখানে মোটামুটি 100 গ্রাম পেঁয়াজ কলি আমি কেটে রেখেছি, ধুয়ে কেটে রাখা রয়েছে। এখানে ফুলকপি রয়েছে, ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, নাহলে আমার কেমন একটু লাগে। অনেকে কাঁচা ফুলকপি দেয়, আমি একটু ভাপিয়ে নিই। গাজর আছে, আলু আছে, একটা আলুই নিয়েছি, ছোট ছোট ডাইস করে নিয়েছি। এখানে মটরশুঁটি আছে বা কড়াইশুঁটি আছে। এছাড়া যেটা লাগছে হচ্ছে এখানে পেঁয়াজ লাগছে, একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এখানে টমেটো একটা নিয়েছি, এখানে 3টে লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা। এখানে লাগছে হচ্ছে কালো জিরে মানে নাইজেরিয়া সিডস, এখানে 2খানা আমি শুকনো লঙ্কা নিচ্ছি। এখানে একটা আমি মশলা তৈরি করেছি, এই মশলাটা হচ্ছে একটুখানি হলুদ দিয়েছি, অল্প একটু। এছাড়া হচ্ছে একটু জিরে, মানে টিস্পুনেরও হাফ বলতে পারেন, 1 টিস্পুনের হাফ দিয়েছি। মানে আমার এইটুকু সবজির জন্য আমি সেরকম হিসেবে করেছি, 1 টিস্পুনের হাফ দিয়েছি জিরে, গোটা জিরে, গোটা ধনে, আর তার সঙ্গে একটু মৌরি। আর লাস্টে এটার সঙ্গে একটু মিশিয়ে দিয়েছি হচ্ছে চাট মশলা। যদি চাট মশলা না থাকে আপনারা লেবুও দিতে পারেন, আর যদি থাকে ওইটার সঙ্গে মিশিয়ে এই পেস্ট তো বলবো না, গুঁড়োটা তৈরি করেছি, মানে পাউডার দিয়েটা। এছাড়া লাগছে হচ্ছে চিনি, নুন তো অবশ্যই লাগবে। এখানে একটু গোলমরিচ নিয়েছি আমি, এটা আদা রসুন পেস্ট। এখানে হচ্ছে জিরে গুঁড়ো অল্প দেব আমি, এখানে একটু হলুদ গুঁড়ো আছে, এখানে একটু ধনে গুঁড়ো আছে, আর এটা হচ্ছে গরম মশলা। তা এটা পুরোটাই সর্ষের তেলে রান্না হবে। আচ্ছা, এখানে তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তা প্রথমেই যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে কালো জিরে, 1 টিস্পুন মতো কালো জিরে আছে, সেটা দিয়ে দেবো। এরপরে আমি শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, নাহলে ফাটবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, খুব বেশি পোড়াতে হবে না। এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা। এখানে তেলটা রয়েছে হচ্ছে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল রয়েছে। আমি সর্ষের তেলেই রান্না করছি, যদি আপনারা মনে করেন আপনারা রিফাইন্ড অয়েলও রান্না করতে পারেন, কিন্তু এটা যেহেতু বাঙালি রান্না, এটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তাও যদি আপনারা হেলথ কনসিয়াস হন, রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু অল্প চিনি দিয়ে দেবো, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায়। লো ফ্লেমেই রান্না করছি আমি, যেরকম লো ফ্লেমে করি। তো 1 টিস্পুন মতো আমি চিনি দিলাম। যদি মনে করেন যে চিনি দেবো না, তাহলে দেবেন না, তবে এই রান্নাটা একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। ঠিক আছে, এটা একটু চিনিটা গলে যাক।
বোঝা যাচ্ছে। এরপর আমরা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরেই হলুদটা দিয়ে দেবো। হলুদ অলরেডি আমি ওখানে দিয়েছি বলে আমি এখানে 1/2 টিস্পুন মতো হলুদ দিচ্ছি। এখন হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানেনই টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। পেঁয়াজ কলিটা কিন্তু এখানে আমরা লাস্টে দেবো, কারণ পেঁয়াজ কলিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। নাহলে ওগুলো শুকনো হয়ে থাকবে, এই সবজিগুলো মনে হবে বেশি ইয়ে রয়েছে, বড় বড় রয়েছে, সেই জন্য পেঁয়াজ কলিটা আমি শেষের দিকে দেবো। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু ধনে গুঁড়ো, ওই 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিচ্ছি, আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এরপরে আমি এবার সবজিগুলো আস্তে আস্তে দিতে শুরু করব। আলুটা দিয়ে দিলাম। এখন আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, আমি দেখছি কিছুদিন ধরে, তা সেটাই আপনারা একটু দেখে নেবেন। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফুলকপিগুলো। আচ্ছা, এখানে আপনারা কাশ্মীরি মির্চটা আমি তখন মেনশন করতে ভুলে গেছি, কাশ্মীরি মির্চ আপনারা একটু দিতে পারেন রঙের জন্য, বা এমনি গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, সেটা আমি পরে দিয়ে দেবো, তাই এখন আমি দিচ্ছি না, সেটা পরে দেবো। এরপরে আমি একটু নুন দিয়ে দেবো। নুন আগে দিইনি, নুনটা আপনারা হিসেব মতো দেবেন। এবার এখানটা আমি এই জায়গাটা একটু তেলটা এইখানে সাইড দিয়ে করে এখানে আমি ওই জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি। যদি আপনারা মনে করেন জিঞ্জার গার্লিক পেস্ট দেবেন না, মানে আদা রসুন বাটা, তাহলে আপনারা আদা রসুন এমনি গ্রেট করেও দিতে পারেন, মানে একটু সরু সরু করে কেটেও দিতে পারেন, সেটাও চলবে। পরে আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবং এটাকে একটু কষাতে হবে। 2 মিনিট হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, একটু তেলটাও ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়তো যেমন তেলটা ছেড়ে গেছে। আমি এখানে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি জাস্ট কালারটার জন্য, আপনারা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, যে যতটা ঝাল খান। আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। এরপরে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি একটু বড় করেই রেখেছি, ছোট ছোট টুকরো করিনি, কারণ
যেহেতু আমি পেঁয়াজ কলিগুলো দেবো, পেঁয়াজ কলি দিলে অলরেডি কী হবে বোঝা যাবে না যদি বাচ্চা থাকে বাড়িতে। আর যদি বড়রা খান তাহলে তো কোনো অসুবিধে নেই। এটা কষে এসছে মোটামুটি। এরপরে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটু চাট মশলা আছে, আমি বললামই অল্প একটু হাফ টিস্পুন মতো চাট মশলা দিয়েছি। জিরে গুঁড়ো নয়, মানে জিরে, আদাও নয় সরি, জিরে, ধনে আর মৌরি। আদা রসুন আগেই আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন, দেখতে ভালো লাগছে। এবার আমি একটু জল দিয়ে আগে এটাকে একটুখানি সেদ্ধ করে নেবো, তারপরে আমি পেঁয়াজ কলিগুলো দেবো। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা অল্প একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি পেঁয়াজ কলিগুলো দেবো। তো 2-3 মিনিটের পরে আমি আপনাদের সঙ্গে আবার ফিরছি। 2 মিনিট হয়ে গেছে, আমি দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে এক হাতে করতে চাইছি না, আবার ওটা স্লিপ করে যেতে পারে এটা। ফুলকপিটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, ফুলকপিটা অবশ্যই ভাপানো ছিল। এবার আমি পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেবো। আমি ইচ্ছে করে একটু বড় বড় পিসে কেটেছি, আপনারা ছোটো পিসে কাটতে পারেন, কিন্তু আমি বড় বড় পিসে দেখতে ভালো লাগবে। এরপরে এটা আমি লাস্টে দিলাম যাতে পেঁয়াজগুলো একদম নরম না হয়ে বেরিয়ে যায়, মানে গলে যাবে। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো। যদি আপনারা লাল লঙ্কা দিয়ে থাকেন মানে ঝাল করার জন্যে, তাহলে গোলমরিচ গুঁড়ো না দিলেও চলে। আমি দিচ্ছি যেহেতু আমি তো ঝাল বানানোর জন্য এমনি কিছু দিইনি সেরকম। আর গোলমরিচ গুঁড়োর একটা আলাদা ফ্লেভার আসে রান্না, সেটার জন্য আপনারা দিতে পারেন। তাহলে লাল লঙ্কার ইয়েটা পরিমাণটা একটু কমিয়ে দেবেন, নাহলে বড্ড বেশি ঝাল হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি আর 3 থেকে 4 মিনিট হতে দেবো। তারপরে হলে লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলে 3 থেকে 4 মিনিট পরে আমি আপনাদের সঙ্গে আবার ফিরছি। 4 মিনিট পরে আমি চলে এসেছি। এখানে দেখছি সব সবজিগুলো অলমোস্ট ডান, মানে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন যেটা দেবো পেঁয়াজ কলিগুলো একদম দেখুন দেখতেও ভালো লাগছে, প্লাস পেঁয়াজ কলিগুলো আমি দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে অল্প একটু মানে হাফ টিস্পুন মতো একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস, আর কিছু লাগবে না। যতটা ঝোল রাখতে চাইবেন আপনারা, যদি এই রান্নাটা আপনারা রুটি দিয়ে খান তাহলে বেশি ঝোল রাখার দরকার নেই। আর আমি যেহেতু ভাত দিয়ে খাবো, আমি অল্প একটু ঝোল রাখবই, তাই জন্যে আর আমি 1-2 মিনিট পর এটা নামিয়ে প্লেটিং করে আপনাদের সঙ্গে মানে আপনাদের সামনে ওটা দেখাবো। এই দেখুন পেঁয়াজ কলি দিয়ে আমাদের যে মিক্সড ভেজিটেবলস সেগুলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ধোঁয়া উঠছে। একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন। আমরা তো পেঁয়াজ কলি ভাজা এগুলো তো খাই আলু দিয়ে বা বেগুন দিয়ে, এরকম তো আমরা করি বাড়িতে। এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন, দেখবেন কেমন লাগলো। আর যদি কোনো সাজেশনস থাকে অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের মতো এতটাই। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন হচ্ছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভালো কি খারাপ লাগছে না লাগছে, কি কি চেঞ্জ করলে ভালো হয়। সাজেশন বক্সে অবশ্যই জানাবেন, সাজেশন বক্স তো থাকে না, সাজেশনসও দেবেন। যারা ফোন নাম্বার জানেন তারা ফোন করেও জানাতে পারেন। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।